হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজকে আমার নিজের বাসা কিশোরগঞ্জ শহরে চলে এসেছি। আর আজকে আমার খালাম্মার বাসায় বেড়াতে এসেছি। এখানে আজকে আমরা থাকবো, খাবো, দাবো, ইফতার করব, আরো অনেক মজা হবে, আড্ডা হবে। আসছি ছাদে। আমার খালাম্মা ছাদের বাগানগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছে। ছাদের বাগানগুলো অনেক সুন্দর ছিল, আর এখানে সবগুলোই সবজি আইটেম ছিল, সবজি বাগান ছিল, আর ফল ছিল, ফলের গাছ ছিল। তো এখানে টমেটো গাছ ছিল, টমেটো গাছগুলো একদমই আপনার বিষমুক্ত, কোনো কীটনাশক ব্যবহার করা হয়নি, ন্যাচারাল ভাবে যেভাবে বেড়ে ওঠে ঠিক সেভাবে এখানে টমেটো গাছগুলো। আর অনেক দিন ধরেই টমেটো গুলো হচ্ছে, শাক সবজি, কিন্তু আমার খালাম্মা এগুলো আমার জন্য জমিয়ে রেখেছে যে এখানে মনে এসে দেখবে বা এখানে টমেটো রান্না করে খাবে, যেহেতু এটা হাতের সবজি আর আমি এগুলো অনেক পছন্দ করি, আমার খালাম্মা জানে। তাই এখানে আমরা আজকে যেহেতু থাকবো, তাই এই ছাদের সবজি দিয়ে আমরা আজকে এগুলো আজকে রান্না বান্না করা হবে। আর এই যে আমি ঘুরে ঘুরে সবগুলো বাগানে ঘুরে দেখছি। বাগানে অনেকগুলো ফলের গাছ আছে, এখানে আমি আপনাকে হয়তো দেখিয়েছি যে সফেদা গাছ ছিল, এই যে টমেটো গুলো তুলেছি। আর এটা হলো বিলাতি ধনিয়া পাতা। এই যে দেখেন টমেটো গাছ থেকে আমি টমেটো তুলেছি, ছোট ছোট টমেটো, কিন্তু এগুলো অনেক টক, খেতে অনেক মজা। আর এই যে এখন মরিচের গাছগুলো দেখছেন, এইখানে মরিচ হয়েছে অনেক। তো মরিচগুলো আসলে অনেক ঝাল, আর দেশি জিনিসের আসলে তো ঝাঁজ একটু বেশিই থাকে। তারপর টমেটো গাছ আসলে দেখতে আমার ভালো লাগছে, তাই আপনাদেরকেও দেখাচ্ছি। যেহেতু সবুজ লাল, এসব তো জিনিসগুলো আসলে দেখতে অনেক ভালো লাগে। আর এই যে পুঁইশাক গাছ, পুঁইশাক গাছ এখন এগুলো ছোট ছোট, এগুলো একবার হয়ে গিয়েছে। তো যে শিকড়গুলো, আর এই যে আমার মেয়ে আবার ছবি তুলছে, ওর আসলে এগুলো দেখতে অনেক ভালো লাগছে, তাই ও একটু ঘুরে ঘুরে দেখছে আর আমি একটু ছবি তুলে নিচ্ছি। তো অনেক ভালো লাগার বিষয় আসলে এটা, যেহেতু সবুজ শ্যামল তো সবারই ভালো লাগে। আর যদি এরকম নিজের হাতে তোলা বাসার ছাদে, তো সবারই আসলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তো আমি এখানে ধনিয়া পাতা তুলেছি, এখন আমাদের লাস্ট পর্ব হলো এই যে রান্না বান্না। আমার খালাম্মাই রান্না বান্না করছে, কিন্তু আমি এই যে একটু গিয়ে নাড়াচাড়া দিচ্ছি বা একটু হেল্প করছি। আর আমি এটা পেঁয়াজ বেরেস্তা করেছি ইফতারির জন্য। এই ইফতারের প্রস্তুতি চলছে। আর আমি যে আপনাকে বলেছিলাম যে একটা টমেটোর চাটনি করা হবে, এটা হলো সেই চাটনি। এটা অবশ্য খেতে অনেক মজা। আমি নেক্সট টাইম কখনো একটা ভিডিওতে আপনাকে এই চাটনিটা দেখাবো। আর ইফতারি এই যে শুরু হয়ে গিয়েছে। আর এই যে হলো ইফতারের আইটেম গুলো। আর এটা ছিল ঘিয়ে ভাজা পরোটা, এটা হলো একটা স্পেশাল আইটেম বলা যায়। এটা হালিম দিয়ে খাওয়া হবে ঘিয়ে ভাজা পরোটাটা। ওটা খেতে আসলে অনেক ভালো লাগে, আপনারাও ট্রাই করবেন আশা করছি। আর এই যে চলছে সবার ইফতারি আইটেম খানা পিনা, এটা রিভিউ দিচ্ছে মাঝে মাঝে যে আসলে কেমন হয়েছে খাবার। আর আমিও যে হালিম দিয়ে পরোটা খাচ্ছি, এটা আসলে টেস্টি। আর সর্বশেষ আইটেম ছিল এটা টমেটোর একটা খাটাই বলে আমাদের ময়মনসিংহের ভাষায়। আর এটাকে বড়ইয়ের সাথেও করা যায়, লাউ দিয়ে করা যায়, শুধু টমেটো দিয়েও করা যায়। কিন্তু এটা আসলে গরমের দিনে খুবই টেস্টি একটা ডেজার্ট বলা যায়। তো আজকে আমাদের এই ছিল ইফতারি আইটেমের দিনগুলো।